নমস্কার বন্ধুরা, বংনাচের টুকি চ্যানেলে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সবাইকে জানাই শুভ সকাল। আর এই যে সকাল সকাল আমি আজকে বসে গেছি এঁটো বাসনপত্র নিয়ে। তো এই যে দেখো, যা খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি রাতে রাতে তো আর মাজা হয়ে ওঠে না, তাই এই দিনের বেলা মানে সকালবেলা আর কি এই বাসি জিনিসগুলো মাজা ঘষা হয়। আর এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এটাতে ফ্রিজের মধ্যে মাছ রাখি, ওই জন্য এটাতেও তো ধুয়ে নিতে হবে, না হলে তো হবে না। তো সকাল সকাল আমি দেখো মাজা ঘষায় কাজে ব্যস্ত হয়ে গেছি। আর ঠান্ডার সময় প্রথমে ভাবছিলাম জলে হাত দেবো না দেবো না, মানে এতটা সত্যি সত্যি প্রচুরই ঠান্ডা মানে জলটা। এখন তো প্রচুর শীতও পড়েছে। তো যাই হোক, ঠান্ডা দেখলে তো আর হবে না, খাওয়া দাওয়া তো করতে হবে না, কিন্তু খেতে গেলে এসব কাজও করতে হবে। তো আজ তোমাদের সঙ্গে মানে শেয়ার করব, মানে সকাল থেকে কি কি কাজ মোটামুটি দুপুর পর্যন্ত আজ হলো, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই যে বাসি কড়া ছিল, সেটাও একটু মেজে ঘষে নিলাম। আর শীতের সময় দেখলে মানে এতটা মানে শুষ্ক শুষ্ক ওয়েদার যে, আর মানে শীতের সময় যেহেতু কোনো বর্ষা টর্ষা নেই আর শুকনো, সেই জন্য পুকুরের কানায় কানায় যে জল ভর্তি ছিল সেগুলো কিন্তু অনেকটা কমে গেছে। আর যে ঘাটের ফাঁকাটা দেখো কত বড়, মনে হচ্ছে ওখানে যেন মানে কিছু একটা আছে, এরকম একটা ব্যাপার। তো ওটাও ফাঁকা হয়ে গেছে, ওখানে মাটি দিয়ে ভরাট করা ছিল, কিন্তু সেটাও পরপর ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ মাটি তো ধুয়ে 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 চলে যাচ্ছে পুকুরের দিকে। পুকুরটা তখন মানে গভীরতা কমে যাচ্ছে পুকুরটার। আর হাঁড়িটা যেহেতু আগে থেকে ধুয়ে রাখা ছিল, তাই আর তোমরা দেখোনি যে আমি মেজেছি কিনা, তো একবার চাল নিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, মা যেহেতু প্রথমে একটু নেতা দিয়ে দিয়েছিল, কিন্তু এবার তো ছাই তুলতে হবে। আর এতটা উঠছে ছাই, কারণ আমি মানে প্রত্যেক দিন জল দিয়ে রাখি, কিন্তু আজকে আর জল দেওয়া হয়নি। মানে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা জল দিয়ে রাখলে একটুখানি ছাইটা বেশ একটু মানে অতটা ওড়ে না, কিন্তু প্রচুর পরিমাণে উঠছিল। আর এদিকে দেখো, রান্না বান্নার জন্য আমি মানে যে জ্বালানি হিসাবে যেটা নিচ্ছি খড়, এই খড়গুলোই এখন নিয়ে নিচ্ছে জ্বালানি হিসাবে। তো তারপরে এই খড়গুলো জ্বালানি তো হয়েই গেল। আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার ফিরে আসলাম কাজে। মানে আজ তোমাদের শুধু মানে এই যে কি সকাল থেকে কাজবাজ হচ্ছে সেটাই নিয়ে একটু দেখানো। আর এই যে মাঠে চলে এসেছি, এই মাঠে কিন্তু ডাল টালু মানে ছড়ানো হয়েছে, তবে ডাল গাছ সেরকম বার হয়নি। বাঁধেও ডাল, যে ডালগুলো বড়া দেওয়া হয় সেই ডালগুলো ওরকম মানে তত একটা ভালো হয়নি। কদিন পরে ডাল তুলতে হবে। আর তোমরা তো দেখেছো, অনেক আগের ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের গাছে দুটো মানে সাদা সাদা কুমড়ো, চাল কুমড়ো ঝুলছিল, কিন্তু সেগুলো তো পড়ে নষ্ট হয়ে গেছে। তাই আর এবছর জানি না, যদি কুমড়ো ডাল হয় তাহলে বড়া দেওয়া হবে, আর না হলে হবে না। মানে এবছরটা আর ঠিকঠাক মতো কোনো কিছুই হচ্ছে না, সব কিছু মোটামুটি জড়া তালিল দিয়ে এইভাবে চলছে। আর এই যে মাঠে চলে এসেছি, দেখতে পাচ্ছ নাড়া কাটছি। এই নাড়াগুলো কেটে মাঠটা পরিষ্কার হচ্ছে। নাড়াগুলোও জ্বালানি হিসাবে ব্যবহার করলেও হয়ে যাবে। তো এখানে আরও কিছু সবজি লাগানোর জন্য এই যে নাড়াটা কেটে নেওয়া হচ্ছে। তো অনেকটা জায়গা জুড়ে নাড়া কাটা হচ্ছে। আমি এসছি, মা এসছে, আর বাবা ঘুরে ঘুরে চলে গেছে। কতটা কি কাটবো না কাটবো সেইটা দেখিয়ে আর চলে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার পেছনে ছাগল কি সুন্দর খাচ্ছে ঘাস টাস, আবার মাঝে মধ্যে যদি ডাল থাকে সেটাও খাচ্ছে। আর আমি কাজের ফাঁকে একটু মানে দাঁড়িয়ে একটু বসে একটু হেঁটে সময়টা পার করছি। যাই হোক, সময় পার করলে তো আর হবে না, কারণ কাজগুলো করতে হবে। আর চুলটাকে না একটু ভিটামিন ডি খাওয়াচ্ছিলাম, মানে রৌদ্র খাওয়াচ্ছিলাম, সে যাই হোক। কিন্তু এতটাই গরম লাগছিল, আমি আর থাকতে পারলাম না, চুলটা বেঁধেই নিলাম লাস্টে। আর যেহেতু ভিটামিন ডি তো আর এখন খাওয়ানো যাবে না, যতই যাই হোক। এখন তো দুপুর দুপুর হয়ে গেছে, এই সকালেরটা ঠিক আছে, কিন্তু দুপুরে যতই ভিটামিন ডি মানে হোক না কেন, আর এই রোদে তো গরম লেগে যাচ্ছে।
আর আমি অনেকটা দূরে দূরে গিয়েই খড় নাড়াটা রাখছি, কারণ ছোট ছোট জায়গায় ঝাঁপ কেন হবে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার কাজটা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে, ডান হাত দিয়েই আমি তো কাটছিলাম প্রথমে, কিন্তু হাতটা ব্যথা করছে বলে আমি বাম হাত দিয়েই কিন্তু মানে নাড়াকাটা শুরু করলাম, বাম হাত দিয়ে যতটুকু হয়, কারণ ডান হাতে কাজ পারবো বাম হাতে পারবো না। একটু চেষ্টা করছিলাম পারি কি না, তো মোটামুটি পেরেছি। একবার যে ভালো মতো পারবো বাম হাত দিয়ে সেরকম নয়, তবে একটা হাত যদি একটু হয়ে যায় আরেকটা হাত দিয়ে তো কিছু না কিছু করা যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা এত সময় ধরে দেখছো এটাই কিন্তু অনেক। তো মা আর আমি দেখছো নাড়া খাচ্ছি, মা ওই যে, আর যেহেতু ফোনটা কি বলবো তোমরা তো বুঝতেই পারছো, জানো, যেহেতু আগে বলেছি যে আমার ফোনটা ওই নাড়ার উপরেই বসানো, কখনো আলের উপরে কখনো নাড়ার উপরে এইভাবেই বসানো। তো দেখো এতটা জায়গা জুড়ে আমরা কিন্তু নাড়া কেটে দিয়েছি। আর এখানে চাষ হবে পেঁয়াজ, রসুন, আলু, এই সমস্ত চাষ হবে। আর খড় যদি চাই জ্বালানি হিসাবে নিয়েই যেতে পারি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা, পরে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।